কথা দিলে কথা রাখতে হয়। আজকে আমার হাতে দেখতেছেন কিছু টাকা, আমাদের ন্যায্য মূল্যের দোকানের যে 3 জন সোলজার খাটছিল তা করে বলছিলাম যে ঈদ উপলক্ষে একটা অ্যামাউন্ট দিব, বলছিলাম না? জি ভাই বলছেন। বলছিলাম জি ভাই জি। বলছিলাম নি? জি। এরা আসলে রমজান মাস ব্যাপী পরিশ্রম করছে, মানুষের কল্যাণে কাজ করছে, অবশ্যই করছেন না? অবশ্যই ভাই। করছেন তো নাকি? জি করছি। সবচেয়ে পরিশ্রম হচ্ছে কার এখানে কত? আমাদের মাসুম কাকা। কার কার? মাসুম কাকা। কারণ কি? মাসুম কাকা অনেক কষ্ট করছে, কারণ বারবার জিনিসপত্র কাকাই লইছে। ব্যান্ডাও চালাইছে কাকায়। মাসুম কাকার প্রতি আমি কৃতজ্ঞ। আমরাও কৃতজ্ঞ। আমরা বলছিলাম আমরা ঈদে চান্দাইতে আমরা হচ্ছে তোমার ঘরে একটা ঈদ উপহার দিব, কিন্তু এর মধ্যে হচ্ছে মেহেদির জন্য ওই দোকানটা নিয়ে নিছি, আবার হচ্ছে গুলশানে আমার দোকান নিয়ে নিছি। অর্থনৈতিক ভাবে আমি একটু মানে সব টাকাগুলো আটকে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাবে হয়তো। আমি আপনাদের একটু বলতে চাই, সত্যি সত্যি নিয়তা ছিল তোমার 3 জনের 30,000 টাকা দিব, কিন্তু এখন হচ্ছে আমরা 30,000 টাকা পুরোপুরি দিতে পারছি না। কারণ কি, আমার ওই ব্যবসাগুলো নিয়ে নিছে। আর এত দর্শক বিশ্বাস করবেন, যেই বাজেট করছিলাম ওই বাজেটের অনেক দূর চলে গেছে আমাদের দোকানপাট গুলাতে। যাই হোক, সমস্যা নাই, যে কোনো সমস্যাই ক্ষণিকের জন্য, সমস্যা কখনোই চিরস্থায়ী না। তোরাও তো পরিশ্রম করছস ভাই, করছস না? এখন কি করছ ভাই, কত একটু? জি ভাই, কি আর করবেন ভাই, আমরা এতটা পরিশ্রম করি নাই, তারপর আপনি বলছেন এইটা দি আমরা খুশি ভাই। আমি কি পারতাম না তোর তো করে একজন আমি 20,000 20,000 20,000 60,000 টাকা দিছি, এটা বানায় একটা ভিডিও করতে? হ্যাঁ অবশ্যই পারতেন। পারতাম না যে অগরে আজকে আমরা 20,000 করে 3 জনের 60,000 টাকা দিলাম। আমি আসলে দর্শক ফেক ভিডিও বানানো অভ্যাস নাই আমার। কথা হচ্ছে আমি যা তাই, এটা যদি আপনার ভালো লাগে লাগবে, আর নাইলে নাই। আমার আর্টিফিশিয়াল কোনো কিছু ভালো লাগে না। দেখবেন আমি যেমনি আমি 10 জনের লয় কথা কই, অমনি আমি কথা ভিডিও বানাই আর্টিফিশিয়াল ভাবে। ওরা ধরেন 60,000 টাকা দিলাম, একটা ভিডিও বানাইলাম, আমি তো করে যদি আগে শিখাই লইতাম, তোরা কি রাজি থাকতি না? অবশ্যই রাজি থাকতেন না ভাই? অবশ্যই। রাজি থাকতেন আপনি? অবশ্যই। কইতাম যে আপনি করে 60,000 টাকা স্ক্রিনে দিমু, আর পরে দিয়ে আপনি আমাকে আমারে 5,000 করে রাইখা বাকিটা দিয়ে দিবেন। এরকম আছে না, অনেকে করে। অনেকে করে। তো আমি আসলে এই ফেক জিনিসে বিশ্বাসী না। তো আমি হচ্ছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী তো একটা অ্যামাউন্ট দিচ্ছি। তোরা হচ্ছে ভাই মন খারাপ কেউ করিস না। কেউ যদি মন খারাপ করেছো তাহলে আমার কবি ভাই আমার একটু লাগবো, আমার দেন আরো, তাহলে আর কিছু করার নাই। আমি হয়তো অন্য কোনো জায়গাতে টান দিয়ে হলেও তো করে দিতে হবে, কারণ তোরা হচ্ছে আমার হাতিয়ার। আমি তো করে নিয়ে মানুষের কাজগুলো করতেছি, সেই লক্ষ্যে হচ্ছে আমি একটু টাকাটা গণি খারাপ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 7,000 এরকম পরিশ্রম করতে আমার দোকানে, মানে কি কম, আমার বাপের জীবনে এত পরিশ্রম করি নাই। দিন রাত 24 ঘন্টা এটা না এটা এটা এইটা এইটা এরকম ভাবে করলে ভালো হইব, এটা করলে আরেকটু ভালো হইব, গবেষণা সবকিছু মিলায় একেবারে পুরো ক্লান্ত দর্শক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ও 7,000 দিলাম। 1 2 3 4 5 6 7 8 4,000 হইছে। 1 2 3 7,000 গেল। কখনো মতিঝিল, কখনো কমলাপুর, সেই আমাদের এলাকার যেইখানে দোকান নিছে ওইখানে এই আমরা মাসব্যাপী হচ্ছে এই ন্যায্য মূল্যের দোকানটা পরিচালনা করছি মানুষের কল্যাণে। এই উপলক্ষে আমাকে ঘুরির কোম্পানির পক্ষ থেকে তখন ভাই 7,000 টাকা করে ঈদের খরচ দিলাম ভাই। খুশি আছিস ভাই? আয় হায় কি কন ভাই, না দিলেও পারতেন ভাই। কি কর আপনারা খুশি? খুশি আছি ইনশাল্লাহ। এই সাকিব ভাই খুশি আছে? ভাই অনেক খুশি আছি, না দিলে আরো বেশি খুশি আছি। মন থেকে যাচ্ছেন মিয়া? একদম মনে থেকে খুশি ভাই, আপনি না দিলেও খুশি আমরা। শিওর আপনি? Sure. এটা রিয়েল, ওইটাই আমি যা দিছি তাই ভাই। এখানে আমার কথা হচ্ছে আমি যদি আর করে 50,000 করে 1.5 লাখ টাকা দিয়ে একটা ভিডিও বানাই, তারপর ছাইরা দেই, আর রিয়েলে যদি কই করে 5,000 করে ধরালো, ওই জিনিসটা আমার নিজের মধ্যেও একটা আত্মতৃপ্তি কাজ করবে না। এর মনের মধ্যে মনে হবে যে আচ্ছা কি একটা কাম করছে, কি একটা কাম করছে। যে কোনো লোক যদি কোনো ভুল করে, অকারেন্স করে, দেখবেন ওই লোক যদি মানুষত্ব থাকে তাহলে তার অনুতপ্ত হবে যে আমি আসলে মনে হয় কাজটা খারাপ করছি। সেই জন্য আমি আর অনুতপ্ত হইতে চাই না। যাটা রিয়েল এটাই। আমার কথা হলো ফেক জিনিস মানুষের দেখায় লাভ নাই, না, না। যেটা সত্যি এটাই। তগো লেগা সবাই লেগা আমার কিন্তু একটা ঈদের মার্কেট আছে, এটা লইয়া যেতে হবে কিন্তু, ঠিক আছে? 3টা সেম পাঞ্জাবি আছে, সবাই পড়তাম সেম পাঞ্জাবি। আচ্ছা ঠিক আছে, মেহেদি, আমি, কাকা, আমরা 3 জনই ঈদে সেম পাঞ্জাবি পরম, ঠিক আছে? হ্যাঁ ভাই। তাহলে ঈদ কি ঢাকা আছে? হ্যাঁ অবশ্যই ঢাকায় আছি, ঈদের দিন রাইতে যাম। আর আপনি? ঈদের দিন রাইতে যাম। তাহলে সবার ঈদটা সুন্দর কাটুক দর্শক। আমরা হচ্ছে মানুষের জীবন সহজ করি, মানুষের কল্যাণে একটু কাজ করি, আমাদের তো সাধ্য অনুযায়ী করি দর্শক। আপনারা হচ্ছে আমাদেরকে যেভাবে ভালোবাসা দেন, সাপোর্ট দেন, এর জন্যই আমরা এই ব্যাপারগুলো করতে পারি। আগের থেকে কি একটু অবস্থা ভালো হচ্ছে না সবার? ইনশাল্লাহ অবশ্যই। হ্যাঁ অনেক। মাসুম কাকা কিন্তু বিরিয়ানির দোকানে আমাকে বিরিয়ানির কিচেনের থেকে মাল আইনা দিব, যেহেতু মাসুম কাকার ট্রেনিং আছে, ট্রেনিং হয়ে গেছে, ব্যানের একটা ট্রেনিং হয়ে গেছে মাসুম কাকার। আর ভাই আপনি যদি ঠিকঠাক মতন থাকেন তাহলে আমরা চিন্তা করতেছি আরেকটা দোকান নিব, আপনি চালানোর দায়িত্ব দিব। আপনি ঠিকঠাক মতো থাকতে হবে ভাই, আপনি মাঝে মাঝে তো লইরা যান, মাঝে মাঝে লড়িয়া জায়গা ভাই। আরেকটা কথা জানেন না, এই সাকিব ভাই কিন্তু মানে ধরেন এখন তার ভাত খাওয়াইছেন, নগদ ভাত খাইয়াই বাটার বন খাইবো। এটা 100 আমি আর নাম দিছিল বাটার বন সাকিব। যাই হোক, ভিডিওটা বেশি বড় করে ফেলতেছি। সুন্দরভাবে সেফলি সবাই বাড়ি যান, বাড়ি গিয়ে প্রিয়জনের সাথে ঈদ কাটান। আমাদের পক্ষ থেকে, ঘুরির পক্ষ থেকে কোরাস কণ্ঠে সবাই একসাথে বলবো ঈদ মোবারক।